ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে কি দিবে? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। হাজারো মা বোনের ইজ্জত, লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকের এই মহান বিজয় দিবস, তার মানে 16ই ডিসেম্বর 1971 সনে আজকের এই দিনে 16ই ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ সৈন্যদের কাছে। আজকের এই 16ই ডিসেম্বরে যে ঐতিহ্য ধরে রাখার কথা, সেটা নিয়েই ভিডিও করতে গিয়েছিলাম উপজেলা প্রাঙ্গণে। দুর্ভাগ্য এতটাই খারাপ, আমি চেয়েও পারিনি। তার কারণ হচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষে যে ধরনের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে, সেই অনুষ্ঠানগুলো কোনোটাই আমি আগের মতো দেখতে পাইনি। বর্তমান ইয়াং জেনারেশন এমন অবস্থায় চলে গেছে, প্রতিটা দিবসকেই তারা ভালোবাসা দিবস হিসেবে বানিয়ে নিচ্ছে। ভেবেছিলাম স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা বলবো, কিছু ভিডিও বানাবো আপনাদের উপহার দেওয়ার জন্য। যখন উপজেলা মাঠ প্রাঙ্গণে গিয়েছি, সেখানে গিয়ে দেখি ছোট ছোট স্কুল ছেলেমেয়েরা স্বাধীনতা দিবসের বিষয় নিয়ে তো কোনো হুঙ্কার গর্জনই নেই, উল্টা তারা ভালোবাসা নিয়েই ব্যস্ত আছে। আজকের এই ইয়াং জেনারেশন কোথায়, কোন দিকে যাচ্ছে? ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে কি দিবে? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। স্বাধীনতার 54 বছর অতিক্রম করে 55 বছরের পদার্পণ। আমাদের ইতিহাসে আমরা যতটুকু দেখতে পাইনি, এখন সেটা দেখতে পাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। অথচ বর্তমানে ইয়াং জেনারেশনের দিকে তাকাইয়া নিজেকে বা নিজের উপর লজ্জিত হই। তার কারণ হচ্ছে, বর্তমানে মহান বিজয় উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করার কথা উপজেলা মাঠ প্রাঙ্গণে, সেখানে তেমন কিছুই দেখতে পাইনি। বর্তমান ইয়াং জেনারেশন কোথায় চলে যাচ্ছে ভাই, কোথায় চলে যাচ্ছে? স্বাধীনতার যেই স্বাদ, যে হুঙ্কার, যে অহংকার, সেরকম কোনো কিছুই দেখতে পাইনি ইয়াং জেনারেশনের ভিতরে। আজকের এই জেনারেশন কি দিবে আমাদের বাংলাদেশকে, কি দিবে আমাদের প্রজন্মকে? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম।